প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হচ্ছে এল নিনো। যুক্তরাজ্যের মেট অফিসের পূর্বাভাস বলছে ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র এল নিনো দেখা যাচ্ছে ২০২৬ সালে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি ও ঝড়ের ঝুঁকি বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একদিকে শুকিয়ে যাচ্ছে জলাধার, অন্যদিকে কোথাও অতিবৃষ্টি, দাবদাহ, খরা, বন্যা কিংবা ঝড়। বিশ্বজুড়ে একের পর এক বৈরী আবহাওয়া এখন আর বিচ্ছিন্ন নয়। এর মধ্যেই আরও বড় সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের মেটা অফিস। তাদের পূর্বাভাস ২০২৬ সালের এল নিনো হতে পারে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র। সাধারণত এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বাড়ে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবার তা ছাড়াতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস। এল নিনো হলো বৈশ্বিক জলবায়ুর একটি প্রাকৃতিক ধরন যা কয়েক বছর পর পর দেখা দেয়। এর ফলে সাধারণত বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কোথাও দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী খরা, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টি ও বন্যা। এল নিনোর প্রভাব এবার সবচেয়ে তীব্র হতে পারে ক্রান্তীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তৈরি হতে পারে ভয়াবহ খরা, আর উত্তর পশ্চিম ইউরোপে বাড়তে পারে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা। বিজ্ঞানীদের মতে এখানে সবচেয়ে বড় উদ্বেগ, কারণ এল নিনো নিজে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু পৃথিবীর উষ্ণতা ইতোমধ্যেই বেড়ে যাওয়ায় এর সাথে জলবায়ু পরিবর্তন যোগ হলে চরম আবহাওয়ার তীব্রতাও বাড়তে পারে। এমনকি মেটা অফিসের সতর্কবার্তা আরও দূর পর্যন্ত যাচ্ছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সাথে এই শক্তিশালী এল নিনোর প্রভাব মিললে ২০২৭ সাল সবচেয়ে উষ্ণ বছর হয়ে ওঠার সম্ভাবনা খুব বেশি। এল নিনো মূলত মধ্য ও পূর্বাঞ্চলীয় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতার একটি প্রাকৃতিক জলবায়ু প্রবাহ। এই উষ্ণতা বদলে দেয় বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের ধরন, যার প্রভাব পড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায়। ঋতু সাহা, চ্যানেল 24।